আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা বের হলাম, শিশু মেলায় যাব। তো আপু আর দুলা ভাই আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে শিশু মেলায়। আমরা এখন বের হয়ে গেলাম বাসা থেকে, সবাই রেডিমেডি হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকাল দিকে বের হয়েছি। আর ইরফান রাস্তা দিয়ে আসার সময় অনেক প্রশ্ন করছিল। হ্যাঁ, এটা তো কুকুর। হ্যাঁ, এটা কি বিড়াল? হ্যাঁ, এটা বিড়াল। আম্মু, এটা কি? এটা কোনটা? এই যে এটা পাকা রাস্তা। রাস্তা? হ্যাঁ, রাস্তা। বাঘ দুধ দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চাদের একটাই সমস্যা, ওরা একটা প্রশ্নকে বারবার প্রশ্ন করে, মানে ওদের প্রশ্নের কোনো শেষ হয় না। আর পাশেই যেই মাঠটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কাল রাতে এইখানেই এসেছিলাম, আর এই স্টলগুলো থেকে আমরা খাবার খেয়েছিলাম। তো এই জায়গায় এসে অনেক ভালো লেগেছিল। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, সামনেই হচ্ছে মেন রাস্তা। তো মেন রাস্তার ওই পারেই কিন্তু শিশু মেলা। তো আমরা এখন ছোট্ট একটা ফ্লাইওভার দিয়ে ওই পারে চলে যাব। তো আমরা এই পাশে চলে এসেছি, এই মেন রাস্তার এই পাশে হচ্ছে শিশু মেলা, আর ওই পাশে একটু ভেতরে গেলেই আপুদের বাসা। এইটা হচ্ছে শিশু মেলার মেন গেট। তো আমরা এই দিক দিয়ে প্রবেশ করব। আর ভাইয়া তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল, উনি হচ্ছে এই শিশু মেলার মালিক। ভাইয়া কথা বলছিল, তো আমরা সবাই চলে যাচ্ছি। তো এটা হচ্ছে শিশু মেলার মেন গেট। তো এইখান দিয়েই প্রবেশ করে এই যে শিশু মেলা। আর হাতের ডান সাইডে হচ্ছে খাবারের স্টল। তো কয়েকটাই দোকান আছে ওইখানে। তো আজকে যেহেতু শুক্রবার, তার জন্য একটু ভিড় এইখানে। শুক্রবার ছাড়া ভিড়টা একটু কম থাকে। তো ভাইয়া আবার বলছিল যে শুক্রবার ছাড়া যাওয়ার জন্য, তাহলে সুন্দরভাবে ঘোরাতে পারবে আমাদের। গাছের মধ্যে ছোট ছোট লাইট দিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমরা কিন্তু পাশের এই বোটটাতে উঠেছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। তো এখন বাচ্চাদেরকে একটু ট্রেনে উঠাবো, তো ওদেরকে বসিয়ে দিলাম। সবাই যার যার মতো এখানে বসেছে। তো ইরফানকে আবার ইসমাইলের কোলে দিয়ে দিচ্ছে আপু। এই যে আয়েশা এখানে সুন্দরভাবে বসেছে, আর এই পাশে হচ্ছে রুহানি। তো ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। আমি আবার এইটার মধ্যে উঠেছিলাম। তো এইখানে উঠে আমার প্রচুর পরিমাণে ভয় লেগেছিল। এটা যেভাবে ঘুরছিল আমার মাথা ঘোরাচ্ছিল। তো আবার আপু ছোট বাচ্চাকেও নিয়ে উঠেছে, আমি শুধু ওর চিন্তাই করছিলাম যে কখন নামবো। নামার পরে আমরা একটু রেস্ট নেই গাছের নিচে সবাই বসে একসাথে। আনায়া কিন্তু ঘুমিয়ে পড়েছে, ভাইয়ার কাছেই ও আছে। তো এখন আমরা যাব 3D অ্যাডভেঞ্চার। এইটার পাশেই ছিল নৌকা। তো আপু বারবার বলছিল যে এই নৌকাতে ওঠার জন্য, কিন্তু আমার সাহস হয়নি। আমি একবার এই নৌকাতে উঠেছিলাম ফ্যান্টাসিতে যে, তো এরপর থেকে আমি আর উঠি না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো সবাই মিলে আমরা এখন চলে গেলাম ছবি দেখতে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখে ভালোই লাগছিল। তো এইগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু বড়দের জন্য অত একটা ভয়ঙ্কর ছিল না। তো ভালোই লেগেছিল দেখে। তো এরপরে আমরা বের হয়ে আসি। তো আসার পরে ভাইয়া আবার বাচ্চাদেরকে নিয়ে দোলনার মধ্যে উঠেছে, আমাদেরকেও উঠতে বলেছিল। তো আমি আর যাইনি। তো বাচ্চাদের নিয়েই ভাইয়া আবার এখানে দোলনা খাচ্ছিল। আমি তো ভেবেছিলাম যে আমার মেয়ে উঠেছে হয়তো বা একটু ভয় পাবে, কিন্তু মাশাআল্লাহ ওর সাহস আছে, ভয় পায়নি। বাচ্চারা অনেক এনজয় করছে, ওদের কিন্তু দেখলেই বোঝা যায়। এখন আমরা সবাই মিলে যাব ট্রেন জার্নিতে। তো এটা কিন্তু আবার
ভেতরে ভূত আছে। ভূত বলতে প্লাস্টিক বা বানানো। আবার কিছু মানুষও আছে যারা ভূতের পোশাক পরে ভয় দেখায় বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য ভয় দেখায়। তো সবাই আমরা একসাথে বসে গেলাম। বাচ্চারা কিন্তু একটু এক্সাইটেড ছিল যে কি হবে ভেতরে সেটা দেখার জন্য। তো ভালোই লেগেছিল ভেতরে যে ঘুরনাটা আর কিছুটা বেশি দিলে হয়তো বা আর একটু ভালো লাগতো। মনে হচ্ছিল যে ওঠার সাথে সাথেই সময়টা চলে গেছে। বাচ্চারা এটার ভেতরে যেই অনেক এনজয় করছিল, ওরা অনেক মজা পেয়েছে। তো এরপরে আমরা চলে আসি বাচ্চাদেরকে নিয়ে ঘোড়ায় চড়ানোর জন্য। তো আনায়াও কিন্তু ঘোড়ার মধ্যে বসেছে। ও কিন্তু অনেক মজা করছে ঘোড়ার মধ্যে বসে। আমি তো ভেবেছিলাম ও ভয় পাবে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই। তো এটার জন্য একটু শান্তি পেয়েছি। যদি কান্নাকাটি করতো তাহলে হয়তো বা একটু সমস্যা হতো। দেখুন ও কীভাবে হাসছে আর মজা করছে এখানে উঠে। আমার তো মনে হয় সবার চাইতে ওই বেশি এনজয় করেছে এইখানে এসে। তো চালু হয়ে গেছে ঘোড়াটা। তো এই পাশে আবার ইরফান বসেছে। এই ঘোড়ার মধ্যে কিন্তু সব বাচ্চারাই কম বেশি অনেক এনজয় করে। তো সেটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। ইরফান আনায়া একটু পরপরই চিল্লাচ্ছিল। ও কিন্তু কান্না করছে না, ও অনেক এনজয় করছে, সেটার জন্যই হয়তো। তো ঘোড়ায় চড়া কিন্তু শেষ হয়ে গেছে এখন। তো সবাই এক এক করে চলে যাবে, কিন্তু আমার মেয়ে এখান থেকে উঠছে না। ও কিভাবে ধরে রেখেছে পাইপটাকে, এখান থেকে ও আর নামবে না, এতটাও মজা পেয়েছে। তো ওর জন্য হাসাহাসি করছিলাম। আর আপু এখানে ইরফানকে নামিয়ে দিচ্ছিল। তো ঘোড়া থেকে নামার পরে সব বাচ্চারাই কিন্তু অনেক খুশি ছিল এখানে উঠতে পেরে। মজা করছিল বাচ্চারা সবাই একসাথে মিলে। তো এইখানে আবার আমরা উঠবো একটু পরে। তো লাইটের কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমার ছোট মেয়েও নাচানাচি করছে। মানে এত মজা পেয়েছে ওরা। আরও মিউজিক বাজছিল তো সাইডে, এটার জন্য আরও বেশি বাচ্চারা মজা পাচ্ছিল। তো এরপরে আমরা আরেকটা রাইডে উঠি। তো এইটা কিন্তু শুধু ঘোড়ায় গাড়ির মতো ঘুরতে থাকে। তো এইটা তো অনেক ভালো লেগেছে উঠতে পেরে। আর ভাইয়া জোর করে আমাকে সবগুলোতে উঠাচ্ছিল। ভাইয়ার কাছে নাকি আমি এখনও ছোট। তো আনায়া কিন্তু আমার সাথে সবগুলো রাইডেই উঠেছে। ও কিন্তু অনেক এনজয় করছিল, কোনো ভয় পাচ্ছিল না। আমি তো ভেবেছিলাম হয়তো বা ভয় পাবে, কান্নাকাটি করবে। আলহামদুলিল্লাহ কোনো ভয়টাই পাইনি। তো এইখানে সব বাচ্চারা অনেক মজা করছিল। আনায়া অনেক মজা পাচ্ছে এখানে। না না আর উঠবো না। ভাইয়া এইখানেও আবার আমাকে জোর করে উঠিয়ে দিল। তো উঠে কিন্তু ভালোই লাগছিল। রুহানি তো সব বাচ্চারা এখানে বসে গেছে। আর এটা ছেড়ে দিয়েছে, এটা প্লেন। তো প্লেনের এইটা সিট, দুই পাশে দুইটা পাখনা। তো আমি পাখনার মধ্যে বসেছি। তো আনাই আমার সাথে।
প্লেনের ড্রাইভার হচ্ছে ইসমাইল আর প্যাসেঞ্জার হচ্ছে আয়শা আর আনায়া। তো ভালোই লাগছিল, ওরা এনজয় করছিল এখানে বসে। ইসমাইল এইখানে প্লেন চালাচ্ছে। তো প্লেনে চড়া শেষ, এরপরে নেমে যাই। তো ওদের আবারও ভাইয়া আরেকটা ছোট প্লেনে উঠালো। তো আমি আবার দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা উঠছে। তো এক এক করে সবাইকে বসিয়ে দিল। এখন প্লেনটা কিন্তু চালু হয়ে গেছে। তোদের প্লেনে চড়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি এটার সাইডেই বসার সুন্দর একটা জায়গা আছে। তো এখানেই ভাইয়া আবার এইখানে কিছু জুস, তারপরে চকলেট, হাবিজাবি নিয়ে আসছে। তো এইখানে আবার আমরা বসে বসে খাচ্ছিলাম, বাচ্চারাও সাথে খাচ্ছিল। আর পাশেই দেখুন কি সুন্দরভাবে বিড়ালটা চোখের মধ্যে হাত দিয়ে ঘুমাচ্ছে। আর এইখানে আনায়া পুরো পলিথিনই ও নিয়ে নিয়েছে, কাউকে খেতে দেবে না, সবগুলো ওই বের করছে। আর এইখানে ওরা বসে বসে দেখছিল যে বিড়ালটা কিভাবে ঘুমায়। তো সবাই খাচ্ছিল, হাঁটাহাঁটি করছে। তো আমরা ঘোরাঘুরি করার পরে ক্লান্ত হয়ে যাই। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভাইয়া আবার এইটার মধ্যে আবার উঠালো চরকি। তো বলছে যে একবার যাও চরকিতে একটু ঘুরে আসো, ভালো লাগবে। তো চরকির উপরে উঠে উপর থেকে কিন্তু পুরো পার্কটাই সুন্দরভাবে দেখা যাচ্ছিল, যেহেতু এটা অনেক লম্বা সেজন্য। আর পাশেই আয়শা আর ইসমাইল আমাকে হাই দিচ্ছিল, দেখতে পেরেছেন কি না বলতে পারছি না। তো আনায়া আবার বসে আছে আমার সাথেই। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরেই ঘোরাঘুরি শেষ হয়ে যায়। তো আমরা চলে যাব বাসায়। তো আপুদের বাসায় যাওয়ার পরে আপু আবার আমাদের সবাইকে খাবার খাইয়ে দিয়ে এরপরে গাড়ি করে দেয় ভাইয়া। তো সবাই যেহেতু অনেক ক্লান্ত হয়ে গেছে এত ঘোরাঘুরি করার পরে, তো গাড়িতে ওঠার পরে সব বাচ্চারাই ঘুমিয়ে পড়েছিল। এইখানেই আমার ভিডিওটি শেষ করছি। কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।